হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মনীষা অফিসিয়াল। আজকে ভিডিওটি দেখে কি মনে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে? আজকে আমরা যাচ্ছি মেলাতে। আসলে মেলাটা মেন উদ্দেশ্য আমাদের ছিল না। আমার মেয়ের রূপকথা একটু সিক হয়ে গিয়েছিল, তো সেই জন্য তাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম এবং সেই হসপিটালের সামনেই আর কি মেলাটা বসেছিল। ঈদের মেলা, যেমন আমাদের কুরবানি ঈদের মেলা বসেছিল। তো আমরা ভাবলাম যে ডক্টর তাড়াতাড়ি দেখানো শেষ হয়ে গেছে, তাহলে আমরা সবাই মিলে একটু মেলা দিয়ে ঘুরে আসি, তাহলে সবার একটু ভালো লাগবে এবং রূপকথা একটু সিক ছিল, তারও একটু ভালো লাগবে। তো এই যে আমরা বলার সাথে সাথে মেলাতে ঢুকে গেলাম। ঢুকেই প্রথমে দেখলাম এই যে গজা, জিলাপি, আরও অনেক কিছু ছিল। এখানে বাদাম ছিল, সিমের বিচি, বুট ইত্যাদি, মানে ভাত ছিল গরম গরম। এখানে ছিল আপনার রোলার আইসক্রিম, তারপরে আরও হচ্ছে বিভিন্ন ধরনের চা, আইস গোলা, তারপর ইন্ডিয়ান গোলগাপ্পার স্টলগুলো ছিল। তো সবগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম এবং পুরো মেলাটা বেশ ভালো করে জমজমাট হয়নি এখনও, অনেক কাজ বাকি আছে, অনেক স্টল ফাঁকা, অনেক স্টলে এখনও মানে জিনিসপত্র তোলা হয়নি, মানে আর কি শুরু হয়েছে একটু একটু। দেখেন এই যে একটা পিচ্চি কিছু ওয়ালেট নিয়ে বসেছিল, তো দেখলাম ওয়ালেটগুলো, সব কিছু ভিডিও করলাম। এখানে আপনার তেলে ভাজা বড়া, স্যান্ডউইচ এই টাইপের জিনিস বিক্রি করছিল। তো আমি ফুলের দোকানে প্রথমে ঢুকলাম, দেখলাম ফুলগুলো কেমন, ভালোই ছিল মোটামুটি। আর এই দিকে হচ্ছে ঘড়ির দোকান, এখানে আপনার প্রিন্ট করা গেঞ্জি বিক্রি করছিল, আপনি যে কোনো ছবি দিলে আপনাদেরকে সেটা প্রিন্ট করে দিবে। এখানে একটা পিচ্চি অনেক হরেক রকমের খেলনা নিয়ে বসেছিল, আর আমি চুড়ি দেখে তো পাগল হয়ে গেছি। তো চুড়ি স্টলের ভিতরে ঢুকলাম এবং চুড়িগুলো দেখলাম, ভালো লাগেনি তেমনটা, মানে চুড়ি তো মেয়েদের বরাবরই একটা ফেভারিট জিনিস, তো চুড়ি দেখলে আর কি মাথার হুঁশ থাকে না, তো কিনিনি, বাট দেখতে ভালো লাগে। তো এখান থেকে কিছু মানে মাথার কাঁকড়া কিনেছিলাম আমার জন্য এবং আমার জায়ের জন্য। মাথার কাঁকড়া কিনেছিলাম, কাঁকড়া ভেঙে গিয়েছিল তাই। তো এখানে আমাদের দুই রাজকন্যা, মাশাল্লাহ বলবেন অবশ্যই, দুই রাজকন্যাকে নামিয়ে দিয়েছি। কুলে করে নিয়ে থাকতে থাকতে কোমরটা ব্যথা হয়ে গিয়েছিল, তো তারা এই যে ঘুরে ফিরে সেই পিচ্চির খেলনার দোকানে চলে এসেছে খেলনা নিবে বলে। তো ফাইনালি তারা একটা খেলনা নিয়েই নিয়েছিল। তো এই যে এই ঘড়ির দোকানটাতে আমার যাওয়ার ইচ্ছা ছিল, দেখলাম বাচ্চাদের ছোট ছোট সুন্দর ঘড়ি আছে এবং বড়দেরও ঘড়ি দেখলাম, তবে দামে বনেনি দেখে আর কিনিনি, কারণ এই টাইপের ঘড়ি আর কি তেমন ভালোও হবে না এবং দামটাও একটু বেশি ছিল। তো এই সাইডে আসতেই দেখলাম যে একটা খেলা আছে, রাউন্ড গোল কি যেন দিয়ে মানে সাবানের উপরে মারে। তো আমার যা দেখে জিদ করলো যে খেলবে খেলবে, তো খেললো এবং আমাকেও 3টা দিয়েছিল, আমিও পারিনি, ও পারেনি, তো শখ ছিল আর কি, সেজন্যে আর কি খেলা। এখানে মাঝখানেই বসেছিল একটা চটপটি ফুচকার দোকান এবং তাছাড়াও ছিল আপনার চিকেন চাপ, নান, রুটি, আরও অনেক জিনিস ছিল, বাট আমরা এগুলো কিছুই খাইনি, আমাদের মানে খেতে ইচ্ছে করছিল না। এই সাইডে দেখলাম যে আলুর চিপস বিক্রি করছিল, স্যান্ডউইচ ছিল, আরও অনেক জিনিস ছিল, বাট আমরা এগুলো কোনো কিছুই খাইনি, আমাদের কারোরই ইচ্ছা ছিল না বাহিরের জিনিস খাবো আর কি। মেলা হচ্ছে হসপিটালের সামনে, সেই হিসেবে আর কি দেখা। এখানে একটা কাপড়ের দোকান বসেছিল, তো কাপড়গুলো দেখলাম একদম বাজে কোয়ালিটির কাপড় ছিল, একদম মানে কি বলবো, মনে হয় ইউজ করা কাপড় অথবা থার্ড ক্লাস কিছু কাপড় আছে, ওই কাপড়গুলো নিয়ে বসেছে। তো দেখলাম একদমই আমাদের পছন্দ হয়নি। এখানে দেখলাম আপনাদের বড়া, পাউরুটি, এগুলো দিয়ে কী যেন বানিয়েছে। তো ফাইনালি আমাদের ইচ্ছা হলো একটু রোলার আইসক্রিম খাওয়ার জন্য, তো নিলাম, আমি একটা নিলাম, আমার যা একটা নিল এবং বেশ ভালোই ছিল, অনেক ভালো লেগেছে আমাদের কাছে, তো এটাই আমরা খেয়েছি, আর বাজে কিছু খাইনি। তো ফাইনালি এখন আমরা চলে গেছি, আমাদের গাড়িটা আগেই চলে গেছে, দ্যাটস ওয়াই আমরা রিক্সায় করে যাচ্ছি। রিক্সায় যাওয়ার মজাই আলাদা, তো সবাই মিলে রিক্সা করে যাচ্ছি। আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আপনারা আমার পেজটি অবশ্যই ফলো করবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।